ফ্যামিলিগত এত প্রবলেম, এত প্রবলেম, এত প্রবলেম, তো সেটা নিয়ে আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। জানো তো, আমি অনেক দিন থেকে ভাবছিলাম কোনো ব্লগই শেয়ার করব না। তার কারণ হচ্ছে আমার এবং আমার বরের, আমার মেয়ের, আমাদের কারো শরীর ভালো নেই। তো সে কারণে কোনো রকম ব্লগ করতে পারছি না। আজকে একটু ক্লিপ, কালকে একটু ক্লিপ, এভাবে তুলে রাখছি আর ব্লগগুলো ফোন মেমোরিতে লোড হয়ে যাচ্ছে। এই ডিলিট করছি, ওই ডিলিট করছি, তবু আর ফোন মেমোরি ফাঁকা হচ্ছে না। তো সে সিদ্ধান্ত নিলাম, চলো আজকে যখন একটু ভালোই আছি, তো আজকেই ব্লগগুলো একটু আস্তে আস্তে করে এডিট করি আর যেমন তেমন করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অন্তত কেউ বুঝতে তো পারবে আমার ব্যাপারটা। তো জানি না কবে সোশ্যাল মিডিয়ার মহাজন, আমাদের ইউটিউবের মহাজন কবে বুঝতে পারবে আমাদের এই কষ্ট দুঃখগুলো। তো তবে তোমরা যদি বুঝতে পারো এটাই অনেক। তো যাই হোক, অনেকটা ভোরবেলা বলতে ওই 3টার পর আর কি, অনেকটা দেখো যা ভোরবেলা কিন্তু থমথমে। তো তখনই আমি উঠেছিলাম, কারণ টিপ 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 করে না বৃষ্টিও পড়ছিল। তো ওই সময়টা উঠে আমি এই যে দেখো আমার যে বাড়ির মানে কি বলবো, রান্নাঘরের যে ধারগুলো রয়েছে সেগুলোতে হয়তো মুছে নিয়েছি আমি আগের দিন। তো এগুলোতে এখন প্লাস্টিক ঢাকা দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার বিয়ের আগে খুব তাড়াহুড়ো করেই, মনে করো বাড়ির এই কাজগুলো করেই তো আমার খুব তাড়াতাড়ি বিয়েটা হয়েছে। তো সেই কারণে সমস্যা হচ্ছে কি, ঠিকঠাকভাবে ছেলে মানুষ তো ও মানে সেরকমভাবে কিছু করতে পারেনি, অতটা বুঝতে পারেনি। তো এখন সেগুলো প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। তো যাই হোক, তারপরে অনেকটা সময় কেটে গেছে, মানে আমি আবার শুয়েছিলাম, শুয়ে অনেকক্ষণ ওই 7:30 8টা নাগাদ আবার উঠেছি। উঠে আর ভোরবেলা শুইলে মানে উঠে যদি কেউ শোয় তাহলে কিন্তু ঘুম একবার ধরলে সে ঘুম ভাঙতে বেশ খানিকটা কিন্তু সময় লাগে। তো যাই হোক, সেজন্যই আর কি আমারও বোধহয় আজকে এরকম ঘটনাটাই ঘটেছে আমার সাথেও। তো এখন যেটা হুকুম করতে চলেছি সেটা হচ্ছে, আমার মেয়েকে দেখো অনেকটা রোদ উঠে গেছে, ও ড্রেস খুলে দিয়েছি। আর ও টুকটুক টুকটুক করে এত ফুল ছিঁড়ে নিয়েছে, যেটা দেখে আমি অলরেডি একটু গরমই হয়ে গেছি। তো ও ওখানে ব্রাশ করে ব্রাশটাও রেখে দিয়েছে, ব্রাশটাও ধোয়া হয়নি সেরকমভাবে, ফুলগুলো ছিঁড়ে ফেলছে, মানে কি বলবো। আর আমার ফোন ক্যামেরায় তখন হয়তো কিছু লেগেছিল, তাই একটু ঝাপসা হয়েছিল, আমি রোদের তালে অতটা কিন্তু খেয়াল করিনি। তো তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হয়তো ভয়েসটা একটু অন্যরকম তোমরা শুনতে পাবে, তার কারণ হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার একটা আঙুল মাইক্রোফোনে লেগেছিল। তো এর জন্য মনে হয় যে ভয়েসটা একটু তোমরা ক্লিয়ারলি মাঝে মাঝে শুনতে পাবে না, কারণ মাইক্রোফোন অফ ঢাকা দিলে তো কী করে বুঝতে পারবে। তো যাই হোক, আমি মেয়েকে এখন একটুখানি ভয় দেখাচ্ছিলাম যাতে ফুলগুলো না ছেড়ে, কিন্তু বাবা ও তো আরও আগে গিয়ে ফুলগুলো ছিঁড়ছে। সারাদিন তুত্তুর 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 করে এপাশ ওপাশ সেপাশ ঘুরেই থাকে ঘুরেই থাকে। তো যাই হোক, এই যে দেখো এদিক থেকে পিটাপিটি করলাম, এখন চলে গেছে কলের পাড়ে জল নিতে। মানে সারাটাক্ষণ আমাকে এভাবে চলতে হয়। আমি না পারি একটুখানি ভালো মন্দ মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে, ফুটেজ তুলে ধরতে, বা একটু রেস্ট করতে, বা ঠিকভাবে কাজ করতে। হ্যাঁ, ওর পাপা বাড়িতে আছে, কিন্তু ওর পাপা গেছে এখন পটল খেতে। পটল খেতে প্রচণ্ড ঘাস হয়েছে, আর পটল খেতে তো যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না। তো সেই কারণেই হচ্ছে মানে পটল 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 খেতে মানে তোতলাই যাচ্ছি, পটল খেতে ঘাসগুলো একটু বেশিই হচ্ছে। আর যদি কেউ ঢুকতে পারতো তাহলে ঘাসগুলো কেটে নিয়ে যেত। তো এরকমটা তো হয় না নাকি, পটল খেতে অনেক নিয়ম থাকে, তো সেই নিয়ম অনুযায়ী কেউ ঢুকতে পারবে না। আমি সবসময় ঢুকতে পারি না স্নান টান করে। তারপর তো এদিকে হচ্ছে দেখো মাছ বসিয়েছি, মাছ ভাজা করতে করতে আমার উনুন টুনুন সব নিভে গেছে ওর পিছনে ছুটতে ছুটতে। এদিকে দেখো ও জুতো পরে, আমার জুতোগুলো পরে ঘোরাঘুরি করছে। এবার পরে যাওয়ার বেশি ভয়, বড় জুতো পরে কী করে হাঁটবে, ওর অভ্যাস নেই। তো সেটাও একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই ব্লগগুলো ছাড়ার আমার একটাই কারণ, আমার মেয়ের যখন বড় হবে সমস্ত কিছু সে দেখবে, বুঝতে শিখবে। তো তারপর একদম বিকালবেলা দেখো তোমাদের সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার করছি। আর আমি কিন্তু কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম আমাদের তিনজনেরই খুব শরীর খারাপ। এবার পরের দিন আবারও ব্লগ শেয়ার করতে আমি চলে এসেছি। তো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছেন সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আমরা এখন মোটামুটি, আমার মেয়ে সেদিন যেদিন আমি ব্লগটা করি সেদিন আমার মেয়ে কিন্তু সুস্থই ছিল, ভালোই ছিল। ওর পাপার শরীরটা একটু বেশি খারাপ ছিল, তো সেজন্য ওর পাপা কিন্তু তখনও শুয়েই ছিল। এদিকে কিন্তু আমার সাত সকালে উঠে অনেক কাজ হয়ে গেছে, যেগুলো আমি শেয়ার করতে পারি না অনেক কারণবশত। তো যাই হোক, আমার বারবার মাইক্রোফোনে হাতটা পড়ে যাচ্ছে, জানি না পরে ভয়েসগুলো কেমন শোনা যাবে। তো স্নান দান করে মেয়েকে ওর পাপার সাথে দিয়ে আমি এখন ফুল ছিঁড়তে চলে এসেছি আমার বাড়ির মানে উল্টো সাইডে। আগে এই সাইডটা একদম ফাঁকা ছিল, এদিকেই ফুলগুলো লাগিয়ে দিয়েছি। আর এখন ওদিকে এত ফুল হয়েছে, তার মধ্যে এত জঙ্গল হয়েছে, ভুট্টা মুট্টা গাছ গাছালা হাবি যাবি, তখন তো এত গাছ ছিল না। এখন এত গাছ হয়েছে যে এখন এদিকটা ঢুকাই যায় না, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু ব্লগে অনেক কিছুই বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, তোমাদেরকে বলবো পুরো ব্লগটা দেখতে। অবশ্যই তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, ব্লগটা তো স্কিপ করো না, তাইলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। ভালো মন্দ তোমাদের সঙ্গেই তো শেয়ার করি, তাই না? আর কে আছে আমি বলবো বলো।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ দিতে। তো অনেক কাজকর্ম সামলিয়ে এখন আমি ব্লগ দিচ্ছি। তোমরা কম বেশি জানো আমি কাজ সামলিয়ে তারপরে ব্লগ করি। কাজের ক্ষেত্রে ব্লগ করতে একদমই পারি না, কারণ আমার সময় হয়ে ওঠে না। তো রান্না কমপ্লিট, একটা মাত্র সবজি বসিয়েছি বাঁধাকপি, তো সেটা এখন রান্না করছি। আর এদিকে এখন পুজো দেব। তো বরের খাওয়া হয়ে গেছে আর আমি পুজো দেবো, সে বলে এখন ফুল বেলপাতা তুলছি। আমার ঘরের সাথে লাগানো দেখো বেল গাছ। মেয়েরও ঘুম পেয়েছে, ঘুম পাড়াবো। রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখনো হয়নি। আর আজকে দেখো আমি আমার ঠাম্মার দেওয়া শাড়ি পরেছি। মানুষটা অনেক আশা করে আমাকে এই শাড়িটা দিয়েছে, আর আজকে আমি এই শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সে 1 বছর আগে পরেছি আর এখন পরছি। এটা আমার ঠাম্মার দেওয়া স্মৃতি, খুব যত্নে রেখেছি এই শাড়িটাকে। চলো আগে ঘরের পুজোটা দিয়ে নেই। আমার বর সবসময় বলে যে পুজো নাকি সেরকমভাবে দেখাতে নেই, তো আমি তাই দেখাই না। চলো আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করব, হালকা পাতলা। এটা অনেক ধুলো হয়ে যাচ্ছে, খালি পায়ে ঢুকছি তো আগে পুজোটা দিয়ে নেই, তারপর বাকি কাজ করব। একা একটা বাড়ির মানুষ হলে কিন্তু অনেক রকম সুবিধা পুজোর জন্য অসুবিধা এটা দিতে থাকে। হয়। সুবিধা অসুবিধা কেন বললাম অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখো আমি রান্না বান্না সেরে কিছু অর্ধেক বাসি কাজ করে তারপর কিন্তু আমি পুজোর কাজে চলে এসেছি। আর দেখো আগে চলো পুজোটাই দিয়ে নিই, তারপর কথা বলছি। আমার মতন ভুল কিন্তু কেউ করো না, কারণ হচ্ছে সংকট চিনতে কিন্তু সবাই পারে না। তো আমার বড় কিন্তু সেরকমভাবে ঠকেছে, তো এই যে অবস্থা। শনিবার, বৃহস্পতিবার, সোমবার আমার একটু পুজো দিতে ভালোই টাইম লাগে। আর খুব মানে সেদিনকার দিনটা একটু অন্যরকম পুজো হয়। প্রত্যেক দিনে ভালোভাবেই পুজো দিই, কিন্তু সেদিনের দিন একটু অন্যরকম পুজো হয়। তো যাই হোক, এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কতটা মানে গ্রোথ হয়েছে এখন ঘরে রেখে। এই দেখো নতুন করে বেরিয়েছে কতটা, আর এই দেখো ওইদিকে আরও বেরিয়েছে কতগুলো। আর মানে কি বলবো, এতদিন বাইরে ছিল, একটার বেশি ডাল বেরোয়নি। এই যে এখান অবধি ছিল, আর এখন দেখো এদিকেও বেরিয়েছে, এখানে আরও বেরিয়েছে। আর এই দেখো অ্যালোভেরাটা জায়গা পাচ্ছে না বেরোনোর, কোন দিকে বেরোচ্ছে। আজকে এটাকে কাটিং করব এবং ঘরের মধ্যে রাখার চেষ্টা করব। এখানে ওদের ট্রিটমেন্ট করি আমি। এখনো বিছানা গোছাইনি, সব পুজোর আসবাস জিনিসপত্র এখানেই থাকে। ওখানে থাকে, এই ব্যাগে রয়েছে, ওখানে রয়েছে, এদিকে রয়েছে। আর এই দেখো আমার ব্যাগের কালেকশান, কত ব্যাগের কালেকশান, মানে পুরো জলপেশের ব্যাগের দোকান আমার ঘরে বসেছে। চলো কাজকর্মগুলো করে নেই। ব্ল্যাঙ্কেটটা পুরোপুরি হয়নি, আজকে দিলেই পুরোপুরি শুকিয়ে যাবে। এই হচ্ছে আমার বাড়ির সেই ফুল, কত বড় বড় হয়েছে টাইমলাইন ফুলগুলো দেখো। চলো এবার রান্নাঘরে যেতে হবে। বাঁধাকপি মনে হয় আমার পুড়িয়ে লেগে গেল। আমার না একটা খুব ইচ্ছে ছিল
আমি একটা ছোট্ট করে হলেও নার্সারি করব। কিন্তু সেই স্বপ্নটা আমার কবে পূরণ হবে আমি জানি না। তো A to Z আমি লাগানোর চেষ্টা করছি। তো এতে অনেক টাকা পয়সাও খরচ হবে। আমার বাপের বাড়ির পাশেই 1 কিলোমিটার গেলেই একটা দুটো নার্সারি পড়ে। আর সেই নার্সারিতে গেলে একদম মানে চক্ষু চড়ক হয়ে যায়। তো দেখো ধুতুরা গাছ থেকে শুরু করে জবা, চন্দ্রমল্লিকা, গোলাপ, সাদা গোলাপ, তারপরে একটু মেরুন কালার, মেরুন বলবো কি কালো কালো টাইপ একটা মানে গোলাপ, তারপরে হচ্ছে টগর, চাইনিজ টগর, এখানে একটা কৃষ্ণ কি বলবো রাধাকৃষ্ণের গাছ, তারপরে মানে অনেক রকমের তুলসী গাছ থেকে শুরু করে যত কিছু গাছ আছে আমি টুকিটাকি প্রায় 100+ গাছ কিন্তু আমি আমার বাড়িতে লাগিয়ে ফেলেছি। অবশ্যই আমি তোমাদের সঙ্গে একদিন A to Z শেয়ার করার চেষ্টা করব। যদি তোমরা কেউ দেখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে। 1জন 2জন যতজনই আমার ভিডিও দেখো তোমরা কমেন্ট করবে, আমি একটা তোমাদেরকে ভিডিও দেব। তারপরে প্রত্যেক দিনের মতন ডিউটি বিকালবেলা আমরা চলে এসেছি একদম বর আর আমি মেয়েকে নিয়ে হচ্ছে আমাদের একটু বাগানে, কারণ বাগানে একটু ঝোড়ঝাপ বেরিয়েছে, সেগুলো একটুখানি পরিষ্কার করতে হবে। তো যদিও আমার বর আমাকে বলে যে তোমার কাজ করতে লাগবে না, আমি এসেছি যখন ওর হাতে হাতে একটু করে দিলে অসুবিধা কী। তো তারপরে যাচ্ছিলাম বাড়ির পথে রওনা। তো এখানে হচ্ছে দেখো সন্ধ্যার আগে আগে আর আমার মেয়ের কাছে ছিল ফোনটা, তাই এরকম। তো এখানে রয়েছে জেঠি শাশুড়িদের বাড়ি। তো জেঠি শাশুড়িদের মানে ওদের বাড়ি একটু ঢুকে তারপরে বাড়ি যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নেক্সট যে ব্লগটা আসতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু সবাইকে আমার মানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা।